প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে বিপাকে প্যারিস সেন্ট জার্মাই। সমর্থকদের অসদাচরণ এবং বিশৃঙ্খলার জন্য ফরাসি ক্লাবটিকে 1,48,000 ইউরো জরিমানা করেছে উয়েফা। শুধু তাই নয়, আগামী 2 বছরের মধ্যে একটি অ্যাওয়ে ম্যাচে নিজেদের দর্শকদের কাছে টিকিটও বিক্রি করতে পারবে না ফরাসিরা। গেল মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছে পিএসজি। ঘরোয়া ট্রেবল ছাড়াও লুইস এনরিকের শিষ্যরা নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। ফাইনালে সমর্থকদের লাগামহীন উদযাপনের কারণে শাস্তি পেয়েছে ফরাসি ক্লাবটি। গত 31 মে জার্মানির মিউনিখের অ্যালিয়েন্স অ্যারেনায় ইন্টার মিলানকে 5-0 গোলে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে ফরাসিরা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর হাজারো সমর্থক গোল পোস্টের পেছন দিয়ে মাঠে ঢুকে পড়েন। সমর্থকদের ভিড়ে মাঠে সৃষ্টি হয় বিশৃঙ্খলা, আতশবাজি পোড়ানো, বিভিন্ন জিনিসপত্র নিক্ষেপ, সম্পত্তি নষ্ট করা এবং অশালীন বার্তা প্রদর্শনের মতো ঘটনাগুলো উয়েফার নজরে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। সমর্থকদের সেসব অসদাচরণে খেসারত দিতে হচ্ছে পিএসজিকে। উয়েফার ডিসিপ্লিনারি প্যানেল তাদের বিরুদ্ধে 6টি অভিযোগ আনে। এর মধ্যে রয়েছে এমন বার্তা দেওয়া যা ক্রীড়া ইভেন্টের সঙ্গে মানানসই নয় এবং উয়েফাকে অসম্মান প্রদর্শন। ফাইনাল ম্যাচ শেষে টার্ফে কিছু অংশ তুলে নেওয়ার পাশাপাশি উয়েফা মাফিয়া ব্যানারও প্রদর্শন করেছিল পিএসজি ভক্তরা। এক বিবৃতিতে পিএসজি শাস্তি ঘোষণা দেয় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সমর্থকদের মাঠে প্রবেশ এবং আতশবাজি ব্যবহারের অভিযোগে ক্লাবটিকে 1,48,000 ইউরো জরিমানা করা হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 2,10,00,000 টাকা। এর মধ্যে 1,00,000 ইউরো জরিমানা করা হয়েছে মাঠে দর্শক অনুপ্রবেশ ও আতশবাজি পোড়ানোর জন্য। 30,000 ইউরো জরিমানা গুনতে হবে মাঠের ভেতর বোতল সহ অন্যান্য পদার্থ ছুঁড়ে মারার কারণে। এছাড়াও 10,000 ইউরো ক্ষতিপূরণ দিতে হবে উয়েফাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ ব্যানার প্রদর্শনের জন্য। 8,000 ইউরো গুনতে হবে মাঠের ঘাস ও স্টেডিয়ামের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার কারণে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে পিএসজি প্রাইজ মানি হিসাবে উয়েফার কাছ থেকে 140 মিলিয়ন ইউরো পেয়েছে। নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য পাওয়া ফরাসিদের জন্য হয়তো এই জরিমানা কিছুই নয়, তবে ফ্রান্সের বাইরে অবশ্য বড় মঞ্চে দর্শকদের আচরণ নিয়ন্ত্রণের তাগিদ তৈরি হতে পারে। শুধু আর্থিক জরিমানা পরিশোধ করলেই যে শাস্তিমুক্ত হতে পারে ফরাসি জায়ান্টরা তা কিন্তু নয়। আগামী 2 বছরের মধ্যে উয়েফার প্রতিযোগিতায় পিএসজির একটি অ্যাওয়ে ম্যাচের জন্য টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।